নমস্কার বন্ধুরা, যে এ কোকান স্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো শীতে মরশুমে আপনারা সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজ সরাসরি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসেই দেখতেই পাচ্ছেন আমি আজকে যেটা নিয়েছি সেটা হলো শীতের এক অন্যতম সবজি শিম। তো শিম দিয়েই আজকে হবে আমার রেসিপি। তো আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমি কি করছি। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে তো একদম ভুলবেন না। তো আর দেরি কিসের, গ্যাস ওভেনের উপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। গ্যাস ওভেনের উপরে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা আমার গরম হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হতে আমি সময় দেব। সর্ষের তেলটা গরম হয়ে এলে আমি ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো কালো জিরেটা আমার একটু পোড়া পোড়া ভাব হবে, মানে আমি একটু কড়া করে ভাজবো। একটু কড়া করে ভেজে নিয়ে আমি ওর মধ্যে শিমগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকেই আমি শিমগুলো শীষ ছাড়িয়ে রেখেছিলাম। তো আপনারা যারা শিম না ছাড়িয়ে দেন বা যেভাবে দেন আপনারা আপনাদের মতন সেভাবে দেবেন। তো আমি শিমগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এটি খুব সহজ পদ্ধতিতে একদম রান্না। যারা শিম খেতে একদমই পছন্দ করেন না তো তাদের জন্যই আজকের এই রেসিপি। তো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। আমি শিমগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য লালচে করে আমি করে নেব। শিমগুলো আমি কম আছে অল্প পরিমাণ একটু লাল করে ভেজে নিচ্ছি। আমারটা ভাজা প্রায় হয়ে এসেছে। এর মধ্যেই আমি যে মশলাটা ব্যবহার করছি সেটা হচ্ছে সর্ষে পোস্ত আর অল্প একটু টমেটো আর ধনেপাতা আর দুটো কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি মশলা হিসেবে ব্যবহার করছি। এটা আমি এবার ওই শিমগুলোর উপরে ঢেলে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, মিষ্টি দিয়ে এদিক একটু নাড়াচাড়া করে আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এসে আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে আমি খুন্তি দিয়ে শিমগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখে নিচ্ছি যে শিমটা সেদ্ধ হয়ে এসেছে। আর এটা আমার সেদ্ধ হয়ে এসেছে এবং প্রায় নামানোর মুখে। তো সেই মুহূর্তেই আমি ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি উপর দিয়ে একটু নারকেল কোড়া ছিটিয়ে দিচ্ছি। এই রান্নাটায় নারকেল কোড়া দিলে খুব সুন্দর খেতে হয়। তো আপনাদের এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা না চাইলে না দিতে পারেন। তো যাই হোক, এবারে আমি এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এবং গ্রেভির আকার এটা চলে এসেছে। ব্যাস কমপ্লিট আমার শীতের রান্না শিম সর্ষে পোস্ত। তো এবারে আমি এটা নামিয়ে ওর মধ্যে একটু ধনেপাতা আর নারকেল কোড়া ছিটিয়ে সার্ভ করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।